গতকাল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ধ্বংসস্তূপের সামনে শুধুই পোড়া গন্ধ। শুক্রবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে গেলেন আহমেদাবাদের কমান্ড হাসপাতালে, কথা বলেন আহতদের সঙ্গে। দুর্ঘটনার কারণ খুঁজতে এয়ার ইন্ডিয়ার সিইওর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একের পর এক প্রাণের। শুক্রবার আহমেদাবাদের দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 20 মিনিট ছিলেন সেখান থেকে যান আহমেদাবাদের কমান্ড হাসপাতালে। সেখানে ভর্তি বিমান দুর্ঘটনায় আহত 25 জন। এই 25 জনের মধ্যে রয়েছেন এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার ভেঙে পড়েছিল ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে মৃত্যু হয় 24 জন চিকিৎসক পড়ুয়ার। হাসপাতালে ভর্তি আহত চিকিৎসকেরাও। 10 মিনিট আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী লেখেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমরা সকলে বিপর্যস্ত। এইভাবে হঠাৎ এত মানুষের প্রাণহানি হৃদয় বিদারক, ভাষায় প্রকাশের মতো নয়। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল। দুর্ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন শেষে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্পবেল উইলসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। এই বিমান দুর্ঘটনার নেপথ্যে কারণ হিসাবে একাধিক বিষয় উঠে আসছে। ঠিক কি কারণে হতে পারে এই দুর্ঘটনা? কারণ 1, ত্রুটি থাকতে পারে বিমানের ইঞ্জিনের। বিমান ভেঙে পড়ার আগে সর্বোচ্চ গতি ছিল 322 কিলোমিটার, যা একেবারেই স্বাভাবিক ছিল না। ওই সময়ের বিমানের গতি আরও বেশি হওয়ার কথা ছিল। কোনো কারণে বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলতে পারে। কারণ 2, মাটি ছাড়ার পরই বিমানের ওপরের দিকে ওঠার ক্ষমতা কমে এসেছিল। একসময় ওই ক্ষমতা একেবারে কমে যায়। তখনই বিমানটিকে আর ভাসিয়ে রাখতে পারেননি পাইলট। কারণ 3, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে। হতে পারে ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিকমতো বন্ধ হয়নি। ল্যান্ডিং গিয়ারই বিমানের ভান নিয়ন্ত্রণ করে থাকে। বিমান ওঠানামার সময় রানওয়ের সংস্পর্শে আসে ওই গিয়ার। ওখান থেকেই বেরিয়ে আসে বিমানের চাকা। বিমানের গতিও নিয়ন্ত্রিত হয় ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে। সেখানে গোলমালের কারণে হতে পারে দুর্ঘটনা। কারণ 4, দুর্ঘটনার কারণ হতে পারে বিমানটির ভার। বিমানে যাত্রী, মালপত্র সহ ওজনে ত্রুটি থাকতে পারে। প্রত্যেক বিমানের নির্দিষ্ট ভার বহন ক্ষমতা থাকে। বিমান ওড়ার মুখে ওই ওজনের হিসাবে গোলমাল হতে পারে। তখনই বিমান ভেঙে পড়ার আশঙ্কা থেকে যায়। তদন্তে পাইলটদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিমান চালক সুমিত সাভারওয়াল এবং সহকারী চালক ক্লাইভ কুন্দার দুজনেই দীর্ঘ পথ জার্নির অভিজ্ঞতা রাখেন। তা সত্ত্বেও সংকটকালে শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার আহমেদাবাদে অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং তার সহকারী ক্লাইভ কুন্দার। মে ডে কল। সুমিত লাইন ট্রেনিং পাইলট। 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। সহকারী ক্লাইভ 1100 ঘন্টা কাটিয়েছেন কো পাইলট হিসাবে। দক্ষতার বিচারে এই পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল। বিমানটি টেক অফের পরই গন্ডগোলের আভাস পেয়েই মে ডে কল দেন বিমান চালক। এটিসির সঙ্গে যোগাযোগ করেন ক্যাপ্টেন সুমিত। নিজেও বিমানটিকে বারবার অবতরণ করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানটি নিরাপদে অবতরণের বদলে প্রায় 600 ফুট ওপর থেকে নিচে ভেঙে পড়ে। আপাতত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে। এই ব্ল্যাক বক্সই বলে দেবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কিভাবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।